কাজে ছুটবে, দৌড়াবা। কথাই বললাম এই এই কাটাকুটি ধোয়া দিয়ে ভিডিও বলেছিলাম যে ওই চ্যানেলে দেবো, ওই চ্যানেলের বিছানা বলে দিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, এখন বাজে দুপুর 12টা, তাই কোনো গুড মর্নিং বললাম না, তো গুড আফটারনুনও বললাম না, কিছুই বললাম না। তোমাদের সাথে এমনি জাস্ট ভিডিও শুরু করেই কথা বলতে শুরু করে দিলাম। তো যাই হোক, তোমরা সকলে কেমন আছো? অনেকদিন পর ভিডিও দিচ্ছি তোমাদের সামনে। তো কালকে লাইভে এসেছিলাম আমার ওই চ্যানেলে, এসে আমি তো বললাম যে কেন আমি ভিডিও দিতে পারিনি, একটু ফ্যামিলি একটু চলছিল তার জন্য। তো দেখো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো সকালে বাজার থেকে কী কী নিয়ে এসছে সেটা তো আমি দেখালামই আমার ওই চ্যানেলে, তোমরা গিয়ে দেখে আসবে। আর এখন দেখো মাছ ধুতে বসে গেছি। তো সকালে খাওয়া দাওয়া হয়েছে, পরোটা মরোটা এসব হ্যাড্ডি ব্যাড্ডি। তো দুপুরে এখন লাঞ্চে কি হবে, লাঞ্চ কি হবে, লাঞ্চে আজকে গাইস যা যা হবে আজকে আমার হাতে আছে সেগুলো। এই পড়েনি, এখনো গরম পড়েনি, তাতেই এই অবস্থা। যা রোদের তাপ নেওয়া যাচ্ছে। 35 গ্রাম মেটেটার ওজন। তো গাইস দেখো রান্না হবে আজকে, দুপুরের লাঞ্চে হবে মটন। এত নীল মাছ আমার পরিষ্কার করতে গিয়ে জান বেরিয়ে যাবে, খেতে কী করে পরিষ্কার করবো এখন এই 1 ঘন্টা ধরে। শেষ সবসময় তো অপমান করে এরকম, অপমান করে না। বই রাখার জায়গা হচ্ছে না আমার, বইয়ের গাড়ি খানিক বই ভর্তি ঘরের মধ্যে, আবার একটা একটা করে বই নিয়ে আসছে। এই বইটা হয়েছে মানে ভাই উঠেছে, চলো অবস্থা দেখো। দেখো এর মধ্যে আমার হচ্ছে ফার্স্ট এড বক্স, লোকে চকলেট রাখে, এটা চকলেট বক্সের মধ্যে, আর আমি ফার্স্ট এড বক্স করেছি। এই এত সুন্দর লাগছে একটা হার্ট শেপের, এটাকে ফেলে দেবো বলো? এটা ফার্স্ট এড বক্স। ছেলে এখনো ডায়াগনিস বিস্কুটটা দেখেনি, যদি দেখতো বলতো যে আমি খাবো। ছুটি করে বলে চুপ কর, পথ দিতেই হবে, মাঠে গেলে ছেলে হাঁপিয়ে যাবে। বাপের কেন খাসি, তোর বাবা মা তোকে খাওয়াই না। না আমি দেখলাম মাথা হচ্ছে খাট হয়ে
খাটের অবস্থা দেখবা বন্ধুরা, খাটের অবস্থা। আমার আমার বিয়ের সময় আমাদের বাঁশবাগান থেকে আমার বাবা অনেকগুলো টাকার বাঁশ বিক্রি করেছিল, ঠিক আছে? তা প্রায় 8-10 হাজার টাকা মতো বাঁশ বিক্রি করেছিল। তা সেই যে লোকটার কাছে বাঁশ বিক্রি করেছে, তো সেই লোকটা পয়সা দিতে পারিনি, তার বিনিময়ে খাট দেবে বলে বলছে, ঠিক আছে তোমার মেয়ের বিয়ে বেঁধেছে, তাহলে আমি একটা খাট বানিয়ে দেবো, পয়সা দিলে শোধবোধ হয়ে যাবে, আমার কাছে কাঠ আছে। তো এমন কাঠের খাট দিয়েছে আমার বাবাকে, এমন ঠকিয়েছে দেখো, কচকচ করছে, এই দেখো নাগরদোল্লা হয়ে গেছে খাটটা একদম।